এখানে 5টা ফর্মুলা দেয়া আছে। 5টা ফর্মুলা আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো, যেগুলো খুবই বেসিক এবং ইম্পর্টেন্ট। তো এই বেসিক কাজগুলো অনেক সময় অনেকে পারে না, তো অনেকে পারে অনেকে পারে না। তো যারা পারে না তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখুন, দেখি কিভাবে করা যায় এই কাজগুলো। তো আমি প্রথমে বলছি অটো সাম, এরপর সাম, এভারেজ, কাউন্ট এবং কাউন্টা। দুইটা জিনিস একই, কিছুর একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আপনারা এই কাউন্ট ফর্মুলা দেখাবো আমি কিভাবে এই কাউন্ট এবং কাউন্টার কাজ কি। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে অটো সাম। তো অটো সাম করার জন্য আমরা প্রথমে কি করি, এখান থেকে আমরা টোটাল কোয়ান্টিটি সিলেক্ট করে দিই, এখান থেকে আমরা ক্লিক করে দিই। দেখুন অটো সাম চলে আসছে, এখানে অটোমেটিক সাম হয়ে যোগফলটা নেমে আসছে। এখন যদি আমরা এভাবে না করি, এটাকে আরো একভাবে করতে পারি। এখানে যেখানে আমরা অটোমেটিক সামটা করব, এই সেলটাতে আমরা যেহেতু যোগফল নামাবো, এখানে ক্লিক করে অল্টার ইকুয়াল সাইনে ক্লিক করব, এরপরে এন্টার বাটনে ক্লিক করব। দেখুন অটো সাম হয়ে গেছে। এখন আর যে এখানে যে সাম লেখা আছে, এটা হলো বেসিক, একদমই বেসিক। যারা সাম করে শুধুমাত্র কাজ শিখছে তাদের জন্য। এখানে ইকুয়াল সাইন দিয়ে SUM লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে যতটুকু জায়গা আমি যোগ করব ততটুকু জায়গা আমি সিলেক্ট করে দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করে দেবো। এই যে দেখুন সবগুলোর কাজই এক। এখানে যে কটা ফাংশন আমি দেখাইছি তিনটেই আলাদা আলাদা। তো এখানে আপনি স্পিডে কাজ করার জন্য সব সময়ের জন্য অল্টার ইকুয়াল সাইনে ক্লিক করে এই কাজটা করতে পারেন, খুবই স্পিডে কাজটা করতে পারবেন। আর যদি আপনি সাম লিখতে যান, এটার জন্য একটু টাইম ওয়েস্ট হবে। আমি সবসময় আপনাদের সহজভাবে, যতটা সহজভাবে বোঝানো যায় সেভাবেই দেখাই। এখন হচ্ছে কাউন্ট, এভারেজটা দেখবো আমরা এখানে। তো এভারেজ দেখার জন্য প্রথমে আমি এখানে কি করব, ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে লিখবো এভারেজ। এই যে এভারেজ চলে আসছে, এখানে ডাবল ক্লিক করব। এরপর হচ্ছে টোটাল রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে এভারেজ হচ্ছে 440 টাকা। এখানে কেউ দিচ্ছে হচ্ছে আপনার 500, কেউ দিয়েছে 200, 300, 700, 500। তো টোটাল এভারেজ কত? এখন আমরা সবসময় দেখি যে টোটাল যে অ্যামাউন্ট আছে এটার এভারেজটা জানি, আমরা টোটাল কোয়ান্টিটি জানি। তো এক্সেলে এভারেজটা বের করা খুবই সহজ। দেখুন এভারেজ চলে আসছে। তো টোটাল কোয়ান্টিটিকে এভারেজ করার জন্য এই ফাংশনটা ব্যবহার করতে পারেন। এখন এভারেজ আরেকভাবে করতে পারবেন। এখানে ক্লিক করে রেখে পুরো টোটাল কোয়ান্টিটিকে সিলেক্ট করবেন। এখান থেকে এই যে অটো সাম, এখানে যাওয়ার পরে এই যে এভারেজে ক্লিক করবেন। দেখুন এখানে এভারেজ চলে আসছে। দুইভাবেই আপনি করতে পারবেন। এখন হচ্ছে কাউন্ট। কাউন্টের কাজটা কি, আমরা এখানে কাউন্ট লিখবো, COUN কাউন্ট। কাউন্ট লেখার পরে আমরা এখানে যদি টোটাল কোয়ান্টিটিকে সিলেক্ট করে দিই, এন্টার। দেখুন এখানে কতজন টাকা পে করছে জয়েনিং ফি এর জন্য, এখানে 5 জন। এই যে দেখুন 5, এই যে এখানে 5 চলে আসছে। এখন হচ্ছে কাউন্টা। এখানে কাউন্টের ক্ষেত্রে যদি এখানে কোনো একটা জায়গায় কোনো ওয়ার্ড লেখা থাকে, সেক্ষেত্রে এটা কাউন্ট হবে না, শুধুমাত্র সংখ্যাগুলোই কাউন্ট হবে, কোনো লেটার কাউন্ট হবে না। এই দেখুন কাউন্ট হয় না। এখানে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যদি কাউন্টটা দেই, ইকুয়াল COUNTA, কাউন্টটা মানে হচ্ছে কাউন্ট অল, যা থাকবে সবগুলোই কাউন্ট করবে। এখন আমি যদি এখানে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিই, এন্টার বাটনে ক্লিক করে দেখি 5। এখন যদি আমি এখানে A বসাই দিই, দেখুন কাউন্ট করছে। এখানে যদি B বসাই দিই, সেটাও কাউন্ট হবে। এখান থেকে যদি কোনো একটা মাইনাস করে দিই, ওয়ার্ড বা লেটার, সেটা মাইনাস হয়ে যাবে। তো কাউন্টার কাজ হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব সহজভাবে আমি উপস্থাপন করছি যাতে আপনারা বুঝতে পারেন। আজকে ছিল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।